সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। প্রশ্ন নম্বর হচ্ছে 2। দেখো কোশ্চেন নম্বর 2তে মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন। প্রতি বক্সে আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কয়টি আম আছে জানা প্রয়োজন। নিচের সারণী থেকে 50টি বক্সের গড়ে কতটি আম আছে তা নির্ণয় করো। দেখো এই যে সারণী থেকে আমরা প্রতি বক্সে গড়ে কতটি আম আছে সেটা নির্ণয় করব। লিখি প্রদত্ত তথ্য থেকে গণসংখ্যার সারণী আমরা লিখি। সাধারণত এখানে হচ্ছে আমের সংখ্যার সারণী। তথ্য থেকে গড় নির্ণয়ের জন্য আমের সংখ্যার সারণী মানে গণসংখ্যার ব্র্যাকেটে গণসংখ্যা লিখে দেই, গণসংখ্যার সারণী তৈরি করি। দেখো প্রথমে লিখতে হবে আমের সংখ্যা। এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর পার্থক্য। আমের সংখ্যা শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর পার্থক্য এভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে বক্সের সংখ্যা মানে গণসংখ্যা, অবলিক দিয়ে গণসংখ্যা। আমরা গণসংখ্যাকে এ পাই দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে এই যে শ্রেণী ব্যক্তি এর মধ্যবিন্দু নির্ণয় লিখবো বা মধ্যমান। তাহলে কি লিখবো? শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান, শ্রেণীর মধ্যমান এটাকে এক্স ছাপাই দ্বারা প্রকাশ করা হয়, এক্স ছাপাই। এরপর সে গণসংখ্যা অর্থাৎ এফ আই, এখানে এফ আই লিখেছি, সুতরাং এফ আই অর্থাৎ এফ ছাপাই এবং এক্স ছাপাই এটা নির্ণয় করব। দেখো আমের সংখ্যা যেটা শ্রেণী ব্যক্তি কত? এখানে 51 থেকে 53। এখানে বক্সের সংখ্যা হচ্ছে 6টি। এরপর সে 54 থেকে 56 অর্থাৎ এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে 3, এটা থেকে এটা 3 হয়। এখানে 14 গণসংখ্যা। এরপর 57 থেকে 59 এখানে হচ্ছে 16, 60 থেকে 62, 63 থেকে 65। এখানে দেখো 60 থেকে 62 এখানে হচ্ছে 9, এখানে 5। এরপর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান অর্থাৎ এটার মধ্যবিন্দু নির্ণয় করবো। আমরা এটা দুইভাবে নির্ণয় করতে পারি। আমরা এভাবে হিসাব করে দেখো এখানে 51 থেকে 53 পর্যন্ত কত? দেখো 51, 52, 53 অর্থাৎ 3। তাহলে 51 এর পর 52, 53 এটার মধ্যবিন্দু এটা অর্থাৎ 52। এরপরেটি দেখো, এরপরটি হচ্ছে 54 থেকে 56, 54 থেকে 56 অর্থাৎ 54, 55, 56। তাহলে এখানে কি হবে? 55 অর্থাৎ মধ্যবিন্দু কত? 55। এখানে মধ্যবিন্দু হলো 52। তাহলে 54, 55, 56 মধ্যবিন্দু 55। তাহলে আমরা লিখি, দেখো এখানে 52, 55 অর্থাৎ এখানে 55 পেলাম মধ্যবিন্দু। দেখো 52 থেকে 3, 4, 5 অর্থাৎ এটার সাথে 3 প্লাস করলে এটা হয়, আবার এটার সাথে 3 প্লাস করলে পরেরটাই আমরা পাবো অর্থাৎ 58। দেখো 58 কিনা, 7, 8, 9 সুতরাং অর্থাৎ 57 আছে, 58, 59, 58 হলো। তদ্রূপ দেখো এটার সাথে যেহেতু 3 প্লাস করে এটা পেয়েছি, আবার এটার সাথে 3 প্লাস করি 61 হবে। দেখো 60, 61, 62। এরপর হচ্ছে 63, 64। আবার এটা থেকে এটা পার্থক্য কত সেটাও আমরা নির্ণয় করতে পারি। দেখো এটার সাথে 3 প্লাস করলে এটাই হবে। এটা দুইভাবে নির্ণয় করা যায় অর্থাৎ এই শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণী উচ্চ সীমা যোগ করে, অর্থাৎ শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা এবং শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলেও আমরা পেতে পারি এই মধ্যমানটি। অর্থাৎ দেখো এখানে 51 প্লাস 53 এটা যদি আমরা প্লাস করি, দেখো 4 এটা 10, আবার এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 52 হবে। দেখো এভাবেও মধ্যমান 52 পেলাম। এভাবে মধ্যমান নির্ণয় করা যায়। এরপর দেখো এখানে এফআই এক্সআই অর্থাৎ এফআই এর সাথে এক্সআই গুণ হবে, অর্থাৎ বক্সের সংখ্যার সাথে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু গুণ। এটা দিয়ে এটা গুণ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটাই সম্পূর্ণ করি। তাহলে দেখো ক্যালকুলেটর ব্যবহার করে গুণ সম্পূর্ণ করি। এখানে 52 ইন্টু 6 ইকুয়াল 312 লিখি, 312 এটা পেয়েছি। এটার সাথে এটা গুণ করে তদ্রূপ এখানেও গুণ করে এই সারণীটি সম্পূর্ণ করি। এরপর কি 64 এর সাথে 5 গুণ করি, 64 এর সাথে 5 গুণ অর্থাৎ 320 হলো। এখন এগুলো আমরা সমষ্টি নির্ণয় করব। অর্থাৎ এখানে দেখো এফআই এক্সআই, তাহলে এখানে কি হবে? সিগমা বা সামেশন আমরা এফআই এক্সআই এটা লিখতে পারি। এটা ইকুয়াল কত সেটা লিখবো আমরা।
এগুলো যোগটা সম্পূর্ণ করব। এদিকে দেখো এখানে বক্সের সংখ্যা কত, এখানে বক্সের সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। এগুলো প্লাস করলে যেহেতু বক্সের সংখ্যা এখানে দেখো তিনি 50 বক্স নিলেন, সুতরাং এখানে n ইকুয়াল 50 হবে। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটি সম্পূর্ণ করি, অর্থাৎ 320 প্লাস আমরা একটা 2 নিয়েও পড়তে পারি, 320 প্লাস 549 প্লাস 928 প্লাস 770 প্লাস 312 ইকুয়াল দেই। দেখো আমরা এর সমষ্টি পেলাম কত, 2879 এটা পেয়েছি, 2879। এখন আমরা গড় নির্ণয় করবো। এখানে কি বলেছে দেখো, বক্সে গড়ে কতটি আম আছে, সুতরাং আমরা লিখতে পারি বক্সে গড়ে আম আছে। দেখো তাহলে লিখি বক্সে গড়ে আম আছে, বক্সে গড়ে আম আছে কি, সামেশন fi(xi) বাই n ইকুয়াল সামেশন fi(xi) ইকুয়াল কি পেয়েছি দেখো 2879 বাই n হচ্ছে 50 ইকুয়াল দিলে কত হবে সেটা আমরা লিখবো। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 57.58, এটা হচ্ছে গড়ে। এখন অতএব গড়ে প্রতি বক্সে আম আছে, এখানে গড়ে প্রতি বক্সে আম আছে, গড়ে আম আছে কত প্রতি বক্সে বলেছে, তাহলে আমরা লিখব উত্তর কি, অতএব গড়ে প্রতি বক্সে আম আছে কতটি, 57.58টি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো অ্যান্সার এখানে অর্ধেক হয়ে গেল, অর্থাৎ 58 পর্যন্ত লেখা যায়, অ্যান্সারটি প্রায় লিখতে হবে। তাহলে যেভাবে উত্তর আসছে সেভাবেই আমরা লিখে রাখি 57.58টি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি কিভাবে করতে হয়। অর্থাৎ এই যে সূত্রটি জানা থাকলে তাহলে এখানে সারণী নির্ণয় করা সম্ভব হয়। সূত্রটিকে কোনটাকে কি বলে সেটা জানা থাকবে, অবশ্যই জানা প্রয়োজন। এখানে fi হচ্ছে গণসংখ্যা বা মানে বক্সের সংখ্যা, x হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বা শ্রেণীব্যক্তির মধ্যবিন্দু, এই যে শ্রেণীব্যক্তি সেটা বা শ্রেণীর পার্থক্য মধ্যবিন্দু, n হচ্ছে গণসংখ্যা বা এখানে মোট বক্সের সংখ্যা বা আমের সংখ্যা, এইভাবে অনুসারে। আর fi এখানে যেহেতু সামেশন fi(xi) সূত্র, সুতরাং সামেশন বাদ দিয়ে অর্থাৎ সিগমা বাদ দিয়ে fi কি এখানে হচ্ছে বক্সের সংখ্যা গুণ x হচ্ছে মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু, এই দুইটা গুণ করে এখানে লেখা হলো এবং এগুলোর সমষ্টি নির্ণয় করা হলো, যেহেতু এখানে সিগমা fi(xi) কত ইকুয়াল এটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করতে হয়। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।